খুলে দেখ মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরাচ্ছে। আগে আমি যেমনি ছিলি তেমনি করেছে, আর আগে আমি তেমনি করেছে। আরে দরজা খুলে দে হাবলের ঠান্ডা লেগেছে, দরজা খুলে দেখ মা হাবলের ঠান্ডা লেগেছে। ও মা, ওগো শুনছো? আমি বাইরে দাঁড়িয়ে আছি। কি হয়েছে? আর বাবা মা ঘরে ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? ওগো শুনছো? কি হয়েছে? ওগো কে এসেছে জানো? কে এসেছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, হ্যাঁ? সে ছিল কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না শিবলুর এখানকার লোককে নিয়ে গিয়ে একবারে জবাই করে খাইয়ে নেবে। ব্যাস, আবার ডাকছে। ওগো ওগো কি হয়েছে? ওগো, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, মুখ সামনে কথা বলবি, কেন গো? মুখ সামনে কথা বলি, খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার না, ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা মায়ের বেটা হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি করে চাল। তাহলে এ মাল পঞ্চায়েতের। হ্যাঁ বাবা, যাই বাবা, থাম বাবা, দাঁড়া দাঁড়া। মারে ওরে আমার সোনা রে। সোনা বলিস না, তাহলে সিমডালে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে দাও। ওরে আমার মানিক রে, তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না, তোর ধন লয়, আমি বাবার ধন। বাবা, এ বাবা, কে? জানিস কে? তোর বাবা সকালবেলা উঠেই নামা পাড়ায় চলে গেছে। ওই দেখ, কে? একদম পেট ভর্তি করে মদ গিলে এসেছে, এসে কি ঝগড়া করছে রে। ওরে হাবল, যেমন ঝগড়া করছে তেমন আমাকে মেরেছে রে, কি মার মারলো রে। তোকে মেরেছে? দেখি দেখি, বাবরে পিঠে একবারে মেজে আলুর ভিল্লি কাটা করে দিল। আরে সে শালো কই 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 কই। বাবা, বাবা, আমার মায়ের গায়ে হাত দিয়েছো? ওই দেখ কেমন দৌড়ছে, দেখ কেমন দৌড়ে মাঠে মাঠে পালাইছে। এইদিকে যাও। তোকে তখনই বললাম ও বাবাকে ভাততে বিষ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে ভাতে বিষ দিয়ে মেরে দেবো, তো কাকে বাবা বলে ডাকবি? এই সিমডালে বাবার অভাব আছে? সেটা কে রে? ওই যে হাত কাটা চাঁদ ঘুরিয়ে বেড়াইছে। এই হাত হাবল, কাটা চাঁদ বাবা হবালে ঘুরিয়ে বেড়াইছে। এ হাবল, এই। ওই হাত কাটা চাঁদ কে হয় জানিস তোর? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই জন্য ও মাতাল এসাল ও মাতাল। ওই যা দাঁড়া, তোমার ছেলে এ হাবল, ও হবো আমি তোর বাবা। বাবা, এবার পেতানি খাবা। বাবা ছিড়ি দেখো বাবা, ছালো পাঁচা ঠিক থাকছে না গো। এ গঙ্গা, এ, এ, ওই যা। এখন ওই বেটাকে পেয়েছিস, নে গায়ের ক্ষমতা দেখাইছিস। বেটা ঘর থেকে যা খেলতে, ওই মদের বোতল ভেঙে তোর পেটে ভরে দেবো। হাবল দেখছিস? ওরে ওকে কি কর- আমার সামনে বলছে, আমার সামনে বলছে তোর পেটে বোতল হয়ে যাবে। দেখ হাবল, দেখ। বাবা, বাবা তুমি মদ খেও না বাবা। বাবা, এই সিমডালে তোমার জন্য মান সম্মান থাকছে না। কেন কেন কেন? এই সিমডালে প্রত্যেকটা লোক, হ্যাঁ। আমি রাস্তা দিয়ে গেলে হ্যাঁ। বলে ওই দেখ মাতালের বেটা চললো। তাই বলে? বলছে তোর বাবা মদ খেয়ে যাচ্ছে তো। তাই বলে? হ্যাঁ বাবা, তোমার পায়ে ধরছি বাবা। ওরে বাবা হাবল, বাবা মদ যে খাই নেই সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় এই শিমডালের মাঠে যত জমি আছে হ্যাঁ। সব জমি গেলা আমার। জমিদারের বেটা, আর কন্ট্রোলে 5 কেজি ফ্রি চাল না বললে ভাতের চাল হয় না। তাহলে কত বড় জমিদার বোঝো। বাবা, বাবা, বাবা তুমি মদ খেও না বাবা, তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না। আরে
মদ যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম বোঝে, আচ্ছা। আর যে খাই নাই হ্যাঁ। সে বোঝে নাই। তুই এখনো মদ খাস না? না আমি ও জিনিস চিবনে ছোবো না। তুই আমার ছেলে, হ্যাঁ। তুই যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাস তা আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তুই আমার একমাত্র ছেলে, তুই যে আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাস আমি আর জীবনে মদ খাবো না। যা। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে তুই মদ খেয়ে দেখাতে পারিস আমি জীবনে মদ খাবো না। তিন সত্যি করে বলো মদ খাবো না। ওরে হাবল, তোর মাথায় হাত দিয়েছে হ্যাঁ। তাই তিন সত্যি করে বলছি, যদি আমার সামনে মদ খেয়ে দেখাস হ্যাঁ। তো মদ আমি খাবো না, খাবো না, খাবো না। যা। এ হাবল, সত্যি? ওই মাত সত্যি? মাতালে কথা, সত্যি মদ খাবো না তো? না। ওরে মাতালে কথা বিশ্বাস করিস না রে বাবা, ওই মাতালে কথা বিশ্বাস করিস না। ওরে মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ রে, মদ খেলে নেশা হয় তো। এ মাতালের বদমাশি বুদ্ধি। মদ খেয়ে জীবনে নেশা হয় না। কি বলছিস বাবা? হ্যাঁ রে, মাতালরা যখন মদ কিনে আনবে হ্যাঁ। তখন আমাকে লুকিয়ে নিয়ে আসবে। আমাকে বুঝো ওই মাস্টার আসছে, মাস্টার আসছে। হ্যাঁ, দিয়ে হয় ওই গুইয়ের বনে আলো বাঁশটা লাই আলো কেনে লেগা পায়, লুকিয়ে লুকিয়ে খাবে। হ্যাঁ। খেয়ে দিয়ে যাই নেশা হয়ে যাবে। হ্যাঁ। যদি বলা হয় মাস্টার মশাই আসছে, তবে যে আমার ইয়ের মাস্টার, ও মাস্টার কত দেখলাম, আমার ইয়ের মাস্টার। বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? হ্যাঁ, মাতালরা হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে। হ্যাঁ। এই, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ? শালা মাতাল সোজা, মাতাল তখন পা টলবে। তাহলে তো বদমাশি বুদ্ধি লাই। কি ওরে জানি মদ বাবা? খেয়ে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? হ্যাঁ। তা বলে? ওরে বাবা যদি প্রতিজ্ঞা করি যে যদি একদম মদ খাই তাহলে ও আর মদ খাবে না। তা আমি একটু খাই দেখিলি। খাবি? ওরে বাবা রে, এ খাই কি করে রে? ওরে বাবা কি গন্ধ রে। বাবা তুমি আর মদ খাবো না তাহলে? না, তুই আমার সামনে খেলে পরে আর আমি জীবনে মদ খাবো না। পা টলতে রে। এ মা, আ বাবা, কি হয়েছে বাবা? মা, আ বাবা, কি হয়েছে? এ মা জয়নি গেল রে। ওরে বাবা রে, এ মা জয়নি গেল। বললাম মদ খাস না বাবা। এ মা, আ বাবা, এ মা, তরকারি নেই তরকারি। ওরে তোর বাবা মদ গিলে এসে কত ঝগড়া করছে, কখন রান্না চাপিয়েছে, কখন তরকারি করছে। তার নুন দে নুন দে। নুন কি হবে রে? এ মা জয়নি গেল রে। যা যা, বললাম মদ খাস না। হায় হায়। আবল সব তো খাবি না। বাবা কি রে? এ মদ দারুণ জিনিস গো। দেখ বলেছিলাম না। বাবরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা এ দারুণ জিনিস গো। নেশা হয়ে গেল গো। বাবা হ্যাঁ? এ দারুণ জিনিস গো। এ হাবল আর মদ খাস না বাবা, মদ খাস না। তুই বকিস না বোন। ওরে ওরে, আমি তোর বোন নই রে। ওরে তোর মা রে। এই মাতালদের আবার মা বোন জ্ঞান আছে নাকি? বাবা আরে হাবল, বাবা গো। তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ। আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম তুই ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি আর মদ খাবো না। তুই যখন মদ খেয়ে দেখিয়ে দিলি তাই আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি মদ ছেড়ে দিলাম আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এ, কি বলছিস হাবল? এই তুমি মরে গেলে জমি জায়গা কে ধরে নেবে? জমি জমা মালিক তুই একমাত্র ছেলে, তুই হবি। তাহলে আমি ধরে নেবো। হ্যাঁ। তাহলে তুমি মদ ছেড়ে দিলা, এবার কে ধরে নেবে? এখন আমি ধরে নেবো। যা 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 যা, বাবা কি রে? যা সব মদটা খাই না বাবা, খাই না। বাবা হ্যাঁ। এ মদ দারুণ জিনিস বাবা। দেখ বললাম না। বাবা বল। এ মদের গায়ে এটা কি লেখা আছে? বাবা হ্যাঁ? এইটা ওই বীরভূমের মাল, লেখা আছে জেডি ইংরেজিতে। জেডি। হ্যাঁ। জেডি কথার মানে জানো? না বাবা, আমি মূর্খ মানুষ, তার যাই না। জে মানে জানুয়ারি আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও। এ বাকাল, জানুয়ারি থেকে ডিসেম্বর মানে সারা বছরটাই খাবে? এটা লিখেছে তো সারা বছর খেতে, তা খেতে হবে না। বাবা কি বাবা? বাবা এ এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ
160, ব্ল্যাকে 200। তাই নাকি? হ্যাঁ, এত দাম বাড়ছে কেন? ওই ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। না না, দুধের দাম বাড়ছে না, সে 30-40 হয়েই আছে। হ্যালো, মদের দাম এত বেড়ে যাচ্ছে কেন? কেন বাড়ছে জানো? কেন কেন? মাতালদের ইউনিয়ন নাই বলে। এ বাগাল, মাতালদের আবার ইউনিয়ন থাকে? সবারই ইউনিয়ন আছে। একটা টোটোওয়ালা গায়ে হাত দাও গা, হ্যাঁ। দেখো গোটা বাজারে টোটো বন্ধ। হ্যাঁ, তা হয়ে যায়। তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা বাসের খালাসিকে হাত দাও গা, বাস বন্ধ। হ্যাঁ, তা হয়ে যায়। একটা মাস্টারের গায়ে হাত দাও গা, স্কুল বন্ধ। হ্যাঁ, তা হয়। একটা উকিলের গায়ে হাত দাও, কোর্ট বন্ধ। হ্যাঁ বাবা, তা হয়। তাহলে আর মাতালদের মাতাল দিকে মারলে মদ খা বন্ধ আছে? না, তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে এরা দাম বাড়িয়ে দিচ্ছে। আরে মাতালদের আবার কি কি ইউনিয়ন থাকবে রে? বাবা, আমি যখন মদ খা ধরেছি, আচ্ছা, আমরা ইউনিয়ন করব। কি করে করবি বাবা? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছি বাবা, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক। ওই চাল ময়দা লোবো না, না, বলবো 5 বোতল করে মদ দাও। 5 কেজি চাল দরকার নেই। হ্যাঁ, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা 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 বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এই এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই এই মাতালদের কথা। তাই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, কে? বাবা মদ, আরে মদ খাবো বাবা। মোটর তো সব শেষ করে দিলি, হ্যাঁ, মদ খাবো। আরো খাবি? আরো খাবো বাবা। দাঁড়া, বাবা, বাবু আমাদের ব্যবস্থা করছি। এ গঙ্গা, এ গঙ্গা, এই, হ্যাঁ বাবা, তোর মাছ রে এটা। এই, ওই তো তুমি বলছি বলি তো আমি বলছি। তোকে বলছি না, আমি বলছি। এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ, তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে মদ খেতে বেরিয়েছি। হ্যাঁ, আরো 500 টাকা তোর কাছে আছে, তাহলে 500 টাকা বের করে দে। হ্যাঁ? ম- সকালবেলা উঠে 500 টাকা বের করে নিয়ে চলে গেছো না বলে? হ্যাঁ, হ্যাঁ গো, আমি কত কষ্ট করে রোদ্দুরে দাঁড়িয়ে লাইন দিয়ে টাকাটা তুলে নিয়ে এলাম, হ্যাঁ। আর সেই 500 টাকা তুমি বের করে নিয়ে চলে গেছো হ্যাঁ, মদ গিলতে। হ্যাঁ। আর এই 500 টাকা পড়ে আছে, ওটা তোমরা নেবো। মদ গিলবে? হ্যাঁ। মদ গিলার জন্য টাকা দেবো? মা, হ্যাঁ মা, কি হলো? ছেলেটা একটু মদ খাবে, তোর বুক চরচর করছে। আরে কি হলো? এই লক্ষ্মী ভান্ডার টাকা কি তুই সব মালিক নাকি? হ্যাঁ, আমি তো মালিক। সব জায়গায় বাবার আগে নাম আছে নাই? কিসের নাম? ভোটার কার্ডে বাবার নাম, হ্যাঁ, তোর বাবার নাম। আধার কার্ডে বাবার নাম, হ্যাঁ, রেশন কার্ডে বাবার নাম, হ্যাঁ, স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য হাতি হলো স্বাস্থ্য সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী, হ্যাঁ, সেটাও বাবার নাম। হ্যাঁ। পেন্টুল কার্ডে বাবা, যত মূর্খ পেন টুল কার্ড লয় রে, পেন কার্ড, পেন কার্ড। হ্যাঁ, প্যান কার্ডে বাবার নাম। হ্যাঁ। তাহলে বাবাকে অর্ধেক দে, দিয়ে বাবা তুই- কাঁদতে দে। দিয়ে তুই যা থাকবে লে। শোন, এই 500 টাকা আছে, হ্যাঁ। বাড়িতে কত কুটুমজন এসেছে দেখেছিস তো? তাদেরকে ভালো মন্দ রান্না করে খাবো ওই 500 টাকা ভাগে। বাবা, এ কুটুম হলি, এ মালয় শয়তান। আমাদের এখানে মেলা চলছে, হ্যাঁ। সব ছেলেপুলেরা হয় মাঠে বসে বসে মদ খেছে আর লবণে লবানে, আর আমার একটা ছেলে মদ পাবে না, আর তুই কুটুমকে ভালো মন্দ খাওয়াবি। বাবা, রে, তুমি মাকে ছেড়ে দাও, দিয়ে আবার বিয়ে করো। কি বলছিস? হ্যাঁ, এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরো। ওরে বাগাল, তা হয় না রে। না, মদ দিচ্ছে না। দাঁড়া, মদের ব্যবস্থা করছি আমি। এ গঙ্গা, তাড়াতাড়ি টাকাটা বের করে দে। বললাম তো টাকা আমি দেবো না। টাকা দিবি না? না, দেবো না, মদ গিলতে টাকা দেবো না। এ হারামি জাতি, হারাম জাতি। খবর! এ তুই কি বলছিস রে? এই, তোমার কাছে তো শিখছি। মাতাল তোমার কাছে মদ খাওয়া শিখলাম, হ্যাঁ। তাহলে তোমার কাছে গায়ে শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, তা মাতালের ছেলে কি মাস্টার হবে নাকি রে? এই, তোকে বলছি না, আমি বলছি। এ গঙ্গা, গঙ্গা, রাত হয়ে গেলে কাউন্টারটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ,
আর কাউন্টারটা বন্ধ করে আমি আর মদ পাবো না, ছেলেটা আমার সারা রাত মদ খেতে পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে। ভালোই হবে, হ্যাঁ। রাত হলে মদের দোকান বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। তোমরা মদ গিলতে পারবে না, আমার সাথে ঝগড়াও করতে পারবে না, আরে। টাকা আমি দেবো না। আরে আমি খেতে পাবো না, তোর ভালো হবে? কেন? তুই মানুষ, তুই যাইনি। আবার তুই এইরকম মা যাইলে হ্যাঁ। তোর আমি ব্যবস্থাকে মা বলে ডাকতাম না। শোন, তোর মতো ছেলে হবে জানলে হ্যাঁ। ওই আতুর ঘরে হ্যাঁ। মুখে নুন দিয়ে মেরে দিত। তুই এইরকম মা হবি জানলে। হ্যাঁ। আমি যখন 9 মাসে বেরিয়েছি না, হ্যাঁ। তোর লাড়ি ভুঁড়ি টেনে বার করে আন। কি ছেলে গো, হ্যাঁ? বল তুই নিশা হয়েছি বাবা, তুই ঝগড়া করার দরকার না, আমি আছি তোর বাবা। বাবা দাঁড়া, ব্যবস্থা করছি। হ্যাঁ, আমার একটা ছেলে 5টা নয় 10টা নয়, একটা ছেলে আমার। তুমি আমার অরিজিনাল বাবা। ওই জন্য তোমারও চুল নাই, আমারও চুল নেই। বাপ বেটা দুইজনাই মাতাল। বা গালোটার মতো বংশগত রে। দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, কি হলো? তাড়াতাড়ি টাকাটা বের করতে। শোনো, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। হ্যাঁ। আমি তো বললাম মদ গিলতে টাকা দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না? না, দেবো না। তবে রে হারামের জাতি, এই, তুই কি বলছিস? তোমাকে শিখছি, বলো। এ হারাম জানি সাং হয়েছে গো। এ টাকা দে। বলছি দেবো না। টাকা দে। না। বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। বাবা কালো পুলিশ। দিদি তোকে খুব মেরেছে দিদি। আরে বাবা ওরা গো, বাপ বেটা মিলে কি বাবা মার মারছে রে। বাবা কালো পুলিশ। এ কালো পুলিশ লয় রে। সেবিক পুলিশ, খাকি কালো পুলিশ। ওরে কালো পুলিশ লয়, বাবা এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ, হ্যাঁ। মানে আমার শালি আর তোর মাসি। আরে হাবল, তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর মাসি রে। মাসি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিট করে ফেলে দিলি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। হ্যাঁ হাবল, হ্যাঁ? তোর মাকে মারলি কেন তুই? হ্যাঁ, মায়ের দোষ দেখ। এই, তুমি আমার দিদিকে মারলে কেন? এ কিসের দিদি জন্য অল্প কি মারলে? বসে দেখ। হ্যাঁ? যা, তোর বাবাকে দিয়েছি ছুঁড়ে। বাবা কুতা ভাই, বাবা তুমি কুতা ভাই। কেমন দিলাম? বাবা বাবা বাবা, মাসি মারছি গো। এ মাসি, আমার বাবাকে হাত দিলি। বেশ করেছে, কিছু বলে না, তোকে এখন পকার পার করে দেবো। পকার বার করে দিবে আমাকে? হ্যাঁ, পকার আইলি আমার। বাবা ও রে ভাই রে। দাঁড়া, ব্যবস্থা করছি। আমাদের নিমন্ত্রণ নাই, কি ব্যবস্থা করবে? লবানা চলে এসেছে, আর হলো বাপ বেটার গায়ে হাত। আর এ শালিয়ে, এ শালি, এই, বাবার বাবার বাবার। বলছে তো বাবার। এই, কি ব্যবস্থা করবে তুমি আমার? বাবা হ্যাঁ? বাবা, তুমি পাচ্ছ না? কি করে? তোমার শালিকে চুপ 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 এই, চুপ করাইতে পারছো না? চুপ করে, চুপ করে যায়, চুপ করাইতে পারছো না? চুপ করে নিজে এই, না। বিনালের মধ্যে এসেছে, কি করবে তুমি? হ্যাঁ? আমার কি করবে কি? আরে, মারিস না রে। বাবা হাত চালিয়ে দিচ্ছি গো। বেশ করেছে, এসেছে এ আমার দিদির দিদি বাড়ি। আরে। বাবা হাত পা দুই চালাইছে। হ্যাঁ, বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করবো। হারামজাদা। মাসি একবার সাদা ভগ ভকে গো। ওরে বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে। তাই নাকি? হ্যাঁ। তাহলে মাকে মেরে দেয় ভালো। হ্যাঁ গো, মাসি মাসিই ভালো। মাসি দুধ মুধ দিতে পারবে। আর ওই দেখো সঙ্গি কুচি। এ, মা হাই বলতে নাই। হ্যাঁ, বলতে নাই, মায়ের দোষটা দেখ, ইঙ্গি খাচ্ছি। এই, তুই বলো, বলো। তুই দিদি দোষটা দেখলি না? কি করেছে আমার দিদি? লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে, হ্যাঁ? 500 টাকা আমি নিয়েছি, এখনো 500 টাকা আছে, টাকাটা বের করে দিচ্ছে না। ছেলেটা আমার মদ পেয়েছে না। এক টাকাও দেবে না। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। তোমাকে মদ খেতে দেবে না। আমার কি বলছে? আরে তুই কে বলছিস? কি বলছি না হাবল? বাবরে, তোকে মনে হচ্ছে আইন মন্ত্রী। আরে, তুই আইন শেখাইছিস নাকি? ঠিকই বলেছি। হ্যাঁ, সব জায়গায় বাবার নাম আগে।
সব জায়গায় বাবার নাম আগে। থাকলে কি হবে, তাও আমার দিদির টাকা। হ্যাঁ, দিদির টাকা, দিদি আইলে কই মাসি হয়েছে, কই টাকা দিয়ে দেখেন দেখি। আরে হ্যাঁ? তোর টাকার দরকার শুধু আমাকে বল রে, হ্যাঁ বল, আমি তোর মাসি হয়। ক টাকা লাগবে শুধু আমাকে বল। বললাম মাসিকে বিয়ে করো। ওরে আমার বয়স শুনেছে, আর তোমার সঙ্গে বিয়ে হবে? মাসি ভালো গো, হ্যাঁ। বলছে টাকা দেবে। আর ওই দেখো খুঁজি হয়তানি বুড়ি, মুখ দেখো মনে হচ্ছে হনুতে হাঁক যে মুখে। এ হাবল, কত টাকা লাগবে তাড়াতাড়ি বলে ফেলা। বাবা কিরে, বলছি কত টাকা লাগবে বল। বেশি করে নিলে বেশি কই যে কত লেখা যায় বল তুমি। শোন, সারা রাত একটু পাই করতে হবে। দু বাপ বেটার অন্তত 2 বোতলের দাম তো নিলে। হাই 2 বোতলে হবে, দুটো মদের দোকানের দাম লি। এ তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে ঢুকবো, সারা রাত বেরোবো না। হ্যাঁ বলাই মাসি, মাসি ভালো রে, মাসি ভালো। মাসি ভালো রে। এই দিবি দিবি না তো লোভ দেখাইনি। চল মা, মদ খেতে একটা কথা বল না। চল মা চক্কি, চল মা চক্কি। তোর মাসে না উল্টো পাল্টা কথা বলবি না। ভাষার কথা বলবে না। শোন দিদি, এই ছেলেলাতে স্বামীলাতে তোকে পরে পরে মাল খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চল আমার কাছে ভালো থাকবি। ওই যে পালিচ না রে, শোন শোন, ছেলে আর স্বামী ওদেরকে ছেড়ে কোনোদিন যাওয়া যায়? এ যা যা যা। মারুক আবার আমাকে পরে। বাবা ছেলে দরদ দেখো, ছেলেকে মদের পয়সা দিয়েছিল, ছেলে দরদ। এই কি বলছিস তুই? যা 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 নিয়ে যা। আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা যা যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা যা। শোন আমল, তাড়িয়ে যখন দিচ্ছিস বাপ বেটাতে দুজনে মিলে যাবার সময় একটা কথা বলে যায়, হ্যাঁ, যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। আমার বাবা মরবে কেন, তুই মর, হ্যাঁ? তোর বোন মরুক, হ্যাঁ? কারণ তোর বেটা মরুক। এ বাগাল, ওর বেটা কি তুই রে? না আমি ওর বেটা হতে পারলাম না, প্লিজ আমাকে ক্ষমা করো, চল। প্লিজ আমাকে ক্ষমা করো। জন্ম দিয়েছিস তুই, কি রকম ছেলে? ওরে মদ খাইছে, মদ খেয়ে নেশা লেগে গেছে, তুই বকছিস। কি রকম ছেলে জন্ম দিয়েছিস রে? শোন, এ দিদি অলি, অতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দেয়নি, দিদিকে এখান থেকে নিয়ে কেটে বল। শোনো। হ্যাঁ চল, শোনো, আমি চলে যাচ্ছি। দাদা। এই ভিটে ছেড়ে যখন চলে যাচ্ছি, এই ভিটে তার কোনো দিনের জন্য ফিরে আসবো না। এই যাওয়াই আমার শেষ যাওয়া। যা যা যা, বলে হারি মাসি তোর পাছা রে পাছা রে পাছা রে পাছা রে পাছা রে পাছা রে। কি বলছিস তুই? না বলছি মাসি এতদিনে এলি কই দেখলাম না তোর কোনো বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে। হ্যাঁ বল, আমার তো বিয়ে হয়নি। আহ? বিয়ে হয়নি। বাবা কি রে? মাসির বিয়ে হয়নি, মাসিকে বিয়েটা করো। এই, তোর টাক পড়ে গেছে মাথাতে, আমি ওকে বিয়ে করবো না বুড়ো। কার টাক করে গেলে? আরে তোর বাবার বড় টাক আছে মাথায়, ও মাথায় চুল না থাকো, অন্য জায়গায় আছে। বুড়োকে বিয়ে করবো না। এখন সেলুনে পড়ে নাই চুল। কেটেছিলাম যখন ইয়াং বয়সে। ওরে যা যা যা, আর যেন ঢুকেই না। এইবার কি? ঢুকলে কি করবি তুই? ঢুকলে কি করবি? না না, নিয়ে গেলি যাও, ঢোকা কি দরকার আছে? যা যা যা, বাবা চশমা চোখে চলে গিয়েছ, চোরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? তোকে বল যাবো না, আমার বাবাকে গাল দিচ্ছ আমরা। আমার বাবাকে গাল, গায়ে হাত দিচ্ছে একবারে, গায়ে হাত দিয়ে ওই বাবা আমাদের সিম ডাল বাড়ি, একটা ডাল দিয়েছো, ডালের বাড়ি বুঝিয়ে দিও বলেছে যে আমরা কি জিনিস। বাবা 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 তুই সালের জন্য হচ্ছে গেলা, বাবা, উল্টো পাল্টা কথা বলে দিছিস আর আমাকে এসে বসাইছে। তুমি মারামারি করতে বাড়িতে কাপড় চোপড় পরা কি দরকার? ও ধুতি খুলে দাও, কেন তুই খুলবো কেন? আন্ডার প্যান্ট খুলে দাও।
ওরে বাকাল আন্ডা প্যানে তলে আর কিছু নাই রে। কিছু থাকার দরকার নাই, তোমার ইন্দুর মরিকে তা লো দিবে না। একটু না, সত্যি কথা বলতে আমার আপত্তি নাই। বাবা বাবা গো, বল বাবা বল রে। বাবা গো, হ্যাঁ ও মা পালিয়ে গেল, হ্যাঁ মা পালিয়ে গেল। হ্যাঁ দেখো বাবা আমার খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা খিদে লেগেছে। তাহলে শোন বাবা, হ্যাঁ, আমার কাছে তো টাকা পয়সা নাই। আমার কি মনে হয়েছে জানো? কি মনে হয়েছে? খিদে লেগেছে। হ্যাঁ। আমরা গরিব মানুষ, টাকা আমাদের এক জায়গায় আছে। কোথায় আছে? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না? এই গাছের পাতা টাকা কেন হয় না? অত বড় গাছটা সব পাতায় কি টাকা হয়ে যাবে? তাহলে এত টাকা তুই কি করবি? ওই পাঁচটা আমার দোকানে দিতাম, তাহলে পেট ভরে খাওয়া হইতো। হ্যাঁ। তা ঠিক বলেছিস। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কি রে? সাগর যদি মদ হইতো। এবার নিঘাত তোর মায়েরও হইতো। আরে বাগাল, এইটুকু মদের দাম 160 টাকা। আর অত বড় সাগরটার সব জল যদি মদ হয়ে যেত, তাহলে এত মদ কি হইতো? সাগর যদি মদ হইতো, হ্যাঁ গরিবে পেট ভরে খেতো। তা হইতো। ও হোক না যতই নুনা, ঠিক বলছিস। গাছের পাতা টাকা কেন হয় না, টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো। এবার নিঘাত বসাবো তোকে। এ বাগাল, আমাদের পুজোতে কালী পুজোতে দুর্গা পুজোতে পাঁঠা পড়ে, এইটুকুটুকু সিং বেরিয়েছে, আর সেই পাঁঠাটার দাম 4-5 হাজার টাকা। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায়, তাহলে অত মাংস কি হইতো? হাতি যদি পাঁটা হইতো, আচ্ছা, মাতালে মধ্যে চাষ করিত, তাহলে ও পেট ভরে- মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা বাবা গো, হ্যাঁ, বল। বাবা বাবা মদ, আরে বাগাল, বাবা মদ। আমার কাছে 500 টাকা ছিল, আমি ভোরবেলা শেষ করে ফেলেছি। তোর মায়ের কাছে 500 টাকা ছিল লোবো বলে, হ্যাঁ। তা তুই দুজনে মদ খেয়ে মাসের সঙ্গে তেলে ফেলেছি। আমার কাছে বাবার 1 টাকা নাই বাবা। বাবা তুমি এক কাজ করো, কেন? ভাত তো কেউ রাঁধতে পারছে না, না। তাহলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। বাবা দুজনে বিয়ে করলে কাজ ছেলে হবে গো, তোমার না আমার। এ বাগাল, আমরা দুজনে পুরুষ মানুষ, হ্যাঁ। আমাদের দুজনের মধ্যে কারোর ছেলে হবে না। কেন হবে না? এই শালোকে কি বলে বোঝাবো? ওরে আমাদের ছেলে হবে না, আমাদের আয় নাই। আই নাই। এ শালো, আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে হবে কতক্ষণ? দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে ধুয়ে পালিয়ে যাবে। ওরে তা হবে না, আমাদের বেটা ছেলে ছেলে হয় না। বাবা তো ভাত। আরে ভাত, শোন বাবা, না বাবা তুই বলছিস আমি রান্না করতে পারবো না, না আর আমিও তোর জীবনে রান্না করি নাই, না। তাহলে ভাত ভাত ভাত। শোন বাবা, হ্যাঁ, কথাটা শোন। হ্যাঁ। আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আইবো, হ্যাঁ। প্রাইমারিতে। এই সুখদার স্কুলে, হ্যাঁ এই সুখদার স্কুলে পেরাই মারি। হ্যাঁ, গিয়ে আমাকে মারিবে পেরাই। ওর নাম পেরাই মারি, মানে পেরাই বসাবে। ছেলেগুলা কান্দে দেখি উয়া উয়া উয়া। ওরে তা নয়, হবে? প্রাইমারি মানে প্রাইমারি তা নয়, হবে? ওটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রথম ভর্তি হইতে হয়। আর তোকে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। প্রত্যেক দিন সয়াবিন আলুর তরকারি, আচ্ছা, ডাল, হ্যাঁ। সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, হ্যাঁ। মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। তাই নাকি? হ্যাঁ। এই মাস্টারকে বলতে হবে। কি বলতে হবে? ওই সপ্তাহে মাংস বাদ দাও, দিয়ে সপ্তাহে একদিন মদ দাও। স্কুলে মদ? হ্যাঁ বাবার ছাত্রের অভাব হবে না, জানলা দরজা ভেঙে ফেলবে সব। স্কুলে মদের কথা বলবি না, স্কুলে মদ দেবে না। আচ্ছা আর শোন বাবা, বাবা, যদি একবার প্রাইমারি স্কুল পাস করে যদি হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। আর ঢুকেই নীল রঙের নতুন একটা সাইকেল, তাই নাকি? হ্যাঁ, আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? দুই বাপ বেটার একখানা মোটর সাইকেল নেবো।
অ্যাপাচি অ্যাপাচি। এ পাচল্লার বেটা, এই ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। ওই ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি, হ্যাঁ। আর ওই অ্যাপাচি গাড়িটা তেল কেনার পয়সা নেই, চালাবি কি করে? এই তেল ভরবো না তো, তবে আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে এবার তোমার দম লেগে যাবে, হ্যাঁ। তখন তুমি চাপবা আমি ঠেলবো। আচ্ছা, লোকে যাই বলে আওয়াজ নাই কেন, তখন তুমি পাট দিয়ে রাখবা। পাট 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 পাট। এমন পাটা পাটবো মানে কান্নি ছেড়া পা। আর লোকে ভাববে একদম ফুল স্পিডে আসছে গাড়ি। এ শালা বুঝলে দেবো না। তোকে স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। হ্যাঁ বাবা, বুঝলে? স্কুলে ভর্তি করবা? হ্যাঁ। তা আমার কাগজপত্র আছে। আরে এই বছর বর্ষাতে কত বৃষ্টি হলে দেখলি, হ্যাঁ। সেই মাটির দেয়ালটা পড়ে গেল, সে কাগজপত্র করে তখনই নষ্ট হয়ে গেছে। বাবা কাগজ নাই? না বাবা। তাহলে তো সব বোনাস। কেন কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, কি রে? এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, আমিও তাই শুনলাম কন্ট্রোলে গিয়ে। তাহলে ঠিক বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিনদেশিকা ভারতবাসী, হ্যাঁ, কে ভিনদেশিকা ভারতবাসী, আচ্ছা আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। কে ভিনদেশিকা ভারতবাসী, আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, রে, বাবা হ্যাঁ, বল। বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা যারা বৈধ হ্যাঁ। তারাই থাকবে। আচ্ছা এ বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আর অবৈধ পগার পার। আচ্ছা বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা অবৈধ পগার পার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা ভাত, ভাত ওই স্কুলে ভর্তি হইলে পাবি, হ্যাঁ। আর না হইলে পাবি না। তোকে আর আমি তোর কথা শুনবো না, হ্যাঁ। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। স্কুলে হ্যাঁ, বাবা চলো। চল। বাবা গাছের ভাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না?